এই দুটো উপাদান দিয়ে যদি তোমরা একটা ক্রিম বানিয়ে রাতে লাগিয়ে নাও, তাহলে তোমার স্কিনে যতই দাগ ধাব্বা থাক, স্কিনে এজিং স্পট বলো, ট্যান বলো, স্কিনটায় কিছুতেই তোমার গ্লো আসছে না, এজিং স্পট পড়ে গেছে বা ব্রণর দাগ পড়ে গেছে, সেগুলো সরিয়ে দিয়ে তোমার স্কিনটাতে একটা আলাদা গ্লো নিয়ে আসবে। যতই তুমি সাবান মাখছো বা স্ক্রাব করছো বা টিটান প্যাক লাগাচ্ছ, সেখান থেকে স্কিনটা গ্লো আসছে না, কিন্তু স্কিনে তোমাদের এই রকমই গ্লো নিয়ে আসবে সামান্য আজকের এই রেমেডিটা। এই রেমেডি একবার ট্রাই করে বহু লোক উপকার পেয়েছে, তো তোমরাও একবার দেখে নাও এই রেমেডিটাকে। তো এর জন্য আমার চাই একটা শ্যাম্পু। আমি 1 টাকা দামে ক্লিনিক প্লাস শ্যাম্পু নিয়েছি। শ্যাম্পু আমাদের স্কিন থেকে ট্যানকে হটিয়ে দেয়, নোংরা ময়লাকে হটিয়ে দেয়। যারা চায় না শ্যাম্পু ইউজ করতে, তারা ফেস ওয়াশ বা বডি ওয়াশও নিতে পারো। তো খানিকটা আমি শ্যাম্পু নিয়ে নিয়েছি। বন্ধুরা, চেষ্টা করো কালো বা লাল রঙের শ্যাম্পুকে অ্যাভয়েড করতে। এরপর যে আমরা ইনগ্রিডিয়েন্ট নেব সেটা হলো এরকম সাদা রঙের কোলগেট। সাদা রঙের কোলগেটই নেবে বন্ধুরা। যে সাদা রঙেরই যে মাজনগুলো হয় সেটাই নেবে, কোনো অন্য কালারের কোলগেট নিলে কিন্তু চলবে না। তো বন্ধুরা, আমরা অন্য কোনো কালারের পেস্ট নেব না। এই কোলগেটে যে স্ট্রং টিথ পেস্টটা আছে সাদা রঙের, সেটাই নেব। এটার মধ্যে কিন্তু ব্লিচিং এফেক্ট থাকে। এর জন্য এটা একটা ন্যাচারালি আমাদের স্কিনকে ব্লিচ করে দেয়। এর জন্য তোমাদের বাজার চলতি ব্লিচ কিনে ব্লিচ করতে হবে না। স্কিনে যে ট্যান পড়ে গেছে, স্কিনে যদি হাইপার পিগমেন্টেশন রয়েছে, যেটা বহু রেমেডি তুমি ট্রাই করেও ট্রাই করেছো কিন্তু হয়রান হয়ে গেছো, কিন্তু স্কিন থেকে যেরকম দাগ সেরকমই রয়ে গেছে। মেলাজমা বলো, পিগমেন্টেশন বলো, আনইভেন স্কিন টোন বলো, সব কিন্তু সরিয়ে দেবে যদি তোমরা এই রেমেডিকে স্টেপ বাই স্টেপ দেখে ইউজ করো। তো বন্ধুরা, এরপর নেক্সট ইনগ্রিডিয়েন্ট আমাদের লেবুর রস। তুমি দেখতে পাচ্ছ 4 ভাগের 1 ভাগ আমি লেবু নিয়েছি। তো সেই রসটা, প্রচুর লেবুর রস দেবে না, খানিকটা মানে হাফ চামচ, বা আমার যেহেতু চামচটা ছোট, এই চামচের 1 চামচ মতো লেবুর রস আমি নিয়ে নিলাম। বন্ধুরা, যে ইনগ্রিডিয়েন্ট দেবে সেই ইনগ্রিডিয়েন্টগুলোকে মিক্স করতে থাকবে। মিক্সিংটা ভালো করে করবে, তবেই কিন্তু স্কিনে এফেক্ট পাবে। রেমেডি পুরো দেখো বন্ধুরা, দেখে আমাকে কমেন্ট করে জানিও কে আমার ভিডিও কোথার থেকে দেখছে। এবার আমি যে নেক্সট ইনগ্রিডিয়েন্ট নেব সেটা হলো হলুদ। আমি কস্তুরি হলুদ নিয়েছি, তাই একটু বেশি নিয়েছি। তুমি যদি রান্নার হলুদ নিয়ে থাকো একটু কম নিও, কারণ রান্নার হলুদে একটা কালার থাকে, তার জন্য স্কিনে কিন্তু একটা হলুদ রং এসে যায়। হলুদে কিন্তু অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যান্টিফাঙ্গাল প্রপার্টিস থাকে, যেটা আমাদের স্কিন থেকে যে কোনো দাগ ধাব্বা সরিয়ে দেয়। মুখে যদি প্রচণ্ড ব্রণ হয়ে রয়েছে, সেই ব্রণকে হটিয়ে দিতে কিন্তু খুব হেল্প করে হলুদ। হলুদে যেহেতু অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিসে ভরপুর, এটা আমাদের স্কিন থেকে ব্রণ সরাতে কিন্তু খুব হেল্প করে। তো চলো বন্ধুরা, এই প্যাকটাকে আমি লাগিয়ে দেখিয়ে দিচ্ছি কিভাবে লাগাবে, কতক্ষণ রাখবে তোমার স্কিনে। বন্ধুরা, রেমেডিটা কিন্তু খুব বাচ্চা বয়সে করা যাবে না। অন্তত 25 বছর যাদের হয়ে গেছে তারাই এটাকে ইউজ করবে। স্কিনে যত ট্যান পড়েছে, মেলাজমা বলো, সেগুলো কিন্তু এটা দারুণভাবে উঠিয়ে দেবে একবার ইউজে। তোমরা এটা সপ্তাহে 3 দিন করে ইউজ করবে, একদিন ছেড়ে আর একদিন ইউজ করবে। চাইলে এটা একটু পরিমাণ বেশি করে তোমরা কোনো কাচের বোতলে ভরে ফ্রিজে রেখে দিতে পারো। এটা অবশ্যই রাতে করবে, দিনের বেলা না, কারণ এটা একটা ট্রিটমেন্ট হচ্ছে। আর এটা ইউজ করার পর কোনো তোমরা ফেস ওয়াশ ইউজ করবে না। স্কিনে যদি মেকআপ থাকে তাহলে সেটাকে তুলে নিয়ে পরিষ্কার করে নিয়ে তবেই এই প্যাকটা ইউজ করবে। বন্ধুরা, এই প্যাকটা যখন তোমরা ইউজ করবে, দেখবে স্কিনটা খুব সুন্দরভাবে গ্লো করছে, সফট করছে। তুমি যদি কোথাও পার্টি ফাংশানে যাও, মেকআপ তোমার স্কিনে বসে না, কারণ স্কিনটাতে আনইভেন স্কিন টোন, স্কিনে কোথাও কালো দাগ, কোথাও কালো ছোপ রয়েছে, তাহলে এবার বিনা মেকআপেই তোমার স্কিনটা দেখবে সুন্দরভাবে গ্লো করছে। একটা ময়শ্চারাইজার
ময়েশ্চারাইজার লাগিয়ে বা একটু ফেস পাউডার লাগিয়েই তোমরা দেখতে পারবে, যেতে পারবে পার্টি ফাংশানে, স্কিনটা তোমার একটা আলাদা গ্লো এসে যাবে। বন্ধুরা, এটা কোনো হার্মফুল রেমেডি না, কারণ মাজন আমরা কিন্তু ব্রাশ করি যখন আমাদের পেটের ভেতরে চলে যায়, তার জন্য তাতে কিন্তু আমাদের পেটের কোনো গণ্ডগোল দেখা দেয় না। তার জন্য আমাদের স্কিনে লাগালেও যে এটার খুব গণ্ডগোল মানে স্কিনে কোনো ক্ষতি হবে তা কিন্তু না। আমরা একদিন ছেড়ে একদিন ইউজ করব, সপ্তাহে টোটাল 3 দিন ইউজ করব। তো তুমি একটু ম্যাসাজ করে নেওয়ার পর তারপরে কিন্তু ভেজা হাতে ম্যাসাজ করে নেবে, তারপর কিন্তু এটাকে ভালো করে ধুয়ে নেবে। দেখবে আস্তে আস্তে ম্যাসাজ করবে, চোখের ভেতরে যেন না চলে যায়। তারপর ভালো কোনো ময়েশ্চারাইজার লাগিয়ে শুয়ে পড়বে, স্কিনটা সকালবেলা উঠে দেখবে খুব সুন্দর গ্লো করছে। তো ভিডিওটা যদি একটুও হেল্পফুল লেগে থাকে অবশ্যই আমাকে একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে যেও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।